स्वस्तिका युवक संघ के 68वें दुर्गोत्सव में इस बार खास आकर्षण है उत्तर बंगाल की सबसे बड़ी दुर्गा प्रतिमा। पहली बार यहाँ 91 फीट ऊंची दुर्गा प्रतिमा बनाई जा रही है। महालया के दिन सिलीगुड़ी के मेयर गौतम देव ने प्रतिमा की चाकसू स्थापना की। उन्होंने कहा कि इतनी बड़ी प्रतिमा पहली बार उत्तर बंगाल में बनी है और ये इतिहास का हिस्सा बनेगी। मेयर ने क्लब को बधाई दी और भरोसा दिलाया कि श्रद्धालुओं की सुरक्षा के लिए खास इंतजाम किए जाएंगे। এত বড় আইডল প্রতিমা হচ্ছে না, একটু বিনোদন নিশ্চয়ই আছে। মানুষ এনজয় করবে, পুজো অনেক পুরোনো পুজো এবং একসময় সিনেমির অন্যতম সেরা পুজো ছিল। এখন নানান কারণে হয়তো পুজোটা সেই জায়গায় সব সময় বসতে পারে না, কিন্তু ক্লাব সেই জন্য তবে আশা করবো যে এবার পুজোয় তাদের সেই ফিরে আসে। এবার তো নিরাপত্তা নিয়ে বা সেইসব পুলিশ দেখবে, পুজোর ভিড় হবে, ভিড় না হলে কি ভালো লাগবে? আজকে যে সকালবেলায় গেলাম আমরা ঘাটে, 4টা থেকে লোকের ওয়েদার আজকে আমাদের সাথ দিয়েছে। ঘাটের তৎপর দেখার জন্য হাজার হাজার মানুষ, সভা পুলিশ, আমরা 3টে ঘাটে অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। এখানে প্রচুর মানুষ ওয়েদার থেকে ঘুরে আসতে বাজার মাঝে হচ্ছে যে ডাল গেছিল, আবার কোনো অনেক ভিড় হচ্ছে। আশা করবো কেনাকাটাও ফাঁকা হবে, কারণ একটা অর্থনীতি একটা এখানে চলে। পুজোর বাজার, নববর্ষের বাজার, এরপরে আমাদের ছোট বড় অনেক দোকানদার, হাতের কাজে দোকানদার, অন্যান্য ফসলের বাঙালিরা সবসময় কিছু না কিছু কেনে ছেড়ে অনেক বিত্তবান হতে পারে, আবার একেবারে সাধারণ মানুষের মধ্যে সংসার চালায়, তারাও সঞ্চয় করে। তো এটা একটা বড় অর্থনীতির আদান প্রদান, যা আমাদের অর্থনীতি একটা পূজা একটা বিষয় আছে। তা সম্পত্তিরা বুঝতে পারেনি, ছিল না, যেটা মতামত ঠিকই করতে পেরেছে। বুঝবে যে আমরা ক্লাবগুলোতে টাকা থাকি, তারা যে পুজোর উৎসব, আর সেটা কিন্তু এই পুজোর আয়োজনকে কেন্দ্র করে অনেকটা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট, এতগুলো মূর্তি, তার যে শিল্পীরা, তাদের সহযোগী, তাদের একটা বৃত্তির বিষয়। দক্ষিণবঙ্গ ভান্ডারে প্রচুর জিনিস লাগে দুর্গা পুজোর অন্নপূর্ণা, ইভেন একটু বিক্রেতা, বিশেষ করে কত লাগবে 108 টাকা দেশ, সেই পুরো কিন্তু গ্রামের চাষিরা অনেক ভালো। তো সব মিলে খেলার জিনিসপত্র পুজো বলে শুধু 4 দিন পুজো থাকা তাই না, পুজো মানে একটা হচ্ছে সম্মিলন, একটা মানুষের মহামিলনের জায়গা। প্রচুর মানুষ এক জায়গায় আছে, অনেক বাড়ি থাকছে, আমি জানি যেমন আমার বাড়িতে সবাই বাইরে আছে, কিন্তু 26 তারিখ 28 তারিখ আমার বাইরে আছে। ছোটবেলা থেকে দেখেছি পুজোর সময় দাদা দিদি অন্যান্যরা যারা বাইরে থাকতো পুজোর সময় ফিরে আসতো। তো এই সবারই একটা মিলন, সেটা পাড়ার ফ্যামিলিগুলোতেও পায়। কর্পোরেট পুজো হচ্ছে অনেক, কিন্তু পাড়ার পুজো, পাড়ায় পুজোদের দেখা, শুভেচ্ছা বিনিময় করা, খোলাখুলি করা, এটা একটা আমাদের বাঙালি
ঐতিহ্য। এই পুজোটা আমাদের মধ্যে এই হারানো স্মৃতি, আমাদের যোগাযোগ, আমাদের সামাজিক মেলবন্ধন, সেই ক্ষেত্রে একটা বড়